এখন নিব লিমিটের আরেকটা প্রশ্ন এখন আমরা সমাধান করব। লিমিট এক্স টেন্স টু 0। আমরা ইনফ্যাক্ট দুইটা প্রশ্ন সমাধান করব, একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এক্স, আরেকটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স। এই দুইটা আমরা সলভ করা ট্রাই করি। তো আমরা হচ্ছে এটার রেজাল্ট, আসলে দুইটার রেজাল্টই কিন্তু 1, ঠিক আছে? সো কিভাবে এটা 1 হয়, আমরা সরাসরি তো এটা করতে পারবো না, কারণ যদি তুমি এখানে বসাও সমস্যা হবে। দেখো বসাও, সাইন ইনভার্স 0 হয় আর নিচেও কি 0 হয়, আর সাইন ইনভার্স 0 মানে 0, 0/0 মানে কি, এটাকে বলা হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। ওকে, অসংজ্ঞায়িত মানে এটা ডিফাইনই করা যায় না ম্যাথমেটিক্সে, এটার ভ্যালু বের করা যায় না। ভ্যালু বের করা যায়, এটার ভ্যালু হবে হচ্ছে হয় প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, বাট যেহেতু কোনটা সেটা আমরা জানি না ফর শিওর, সেজন্য এটা আনডিফাইন্ড। tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, अगेन tan ইনভার্স যদি তুমি এটা বসাও তাহলে এটা হবে tan ইনভার্স 0 ডিভাইডেড বাই 0, আর tan ইনভার্স 0 মানে 0, 0/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ সরাসরি বসানো কিন্তু কোনো সলিউশন না, সেটা তুমি বুঝতে পারলা যে সরাসরি চাইলে বসানো যাবে না, ঠিক আছে, আনডিফাইন্ড হয়ে যায়। তো সেজন্য আমরা যেটা করবো, আমরা ধরে নিব, আমরা লিখবো যে লেট sin ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা। সো এখান থেকে তুমি বলতে পারো যে এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। এটা হচ্ছে ত্রিকোণমিতির আর বিপরীত ত্রিকোণমিতি সেটার একটা সম্পর্ক, যে যদি ধরো যে সাইন থিটা ইকুয়াল টু যদি হয় এক্স, তাহলে তুমি থিটা ইকুয়াল টু বলতে পারো সাইন ইনভার্স এক্স। সো আমরা সেখান থেকে এটা লিখছি। এখন এই জিনিসটা তুমি এখানে বসাও, তুমি লেখো লিমিট আচ্ছা, সাইন ইনভার্স এক্স এর জায়গায় তুমি কি বসাবা এখন, থিটা। সাইন ইনভার্স এক্স এর জায়গায় তুমি থিটা বসাবা। আর নিচে আছে কি দেখো তো, নিচে আছে তোমার এক্স। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে সাইন থিটা, তাহলে এক্স এর জায়গায় তুমি সাইন থিটা বসাবা। এখন খেয়াল করো, আগে তোমার লিমিটটা ছিল এক্স এর সাপেক্ষে, এখন তোমার লিমিটটা হয়ে গেছে থিটার রেসপেক্টে, বিকজ তোমার এখানে খেয়াল করো, তোমার এখানে কোনো প্রকার এক্স বলে কোনো কিছু নাই, এখানে দেখো এখানে পুরোটাই হচ্ছে থিটা। ওকে, সো পুরোটাই হচ্ছে থিটা, অর্থাৎ তোমাকে থিটার লিমিট বের করতে হবে। এখানে খেয়াল করো, যদি এক্স এর লিমিট 0 হয়, থিটার লিমিটও 0। কিভাবে দেখো, তুমি এখানে দেখো এক্স এর ভ্যালু তুমি এখানে 0 বসাও, এখানে মনে মনে 0 বসাও এক্স এর ভ্যালু, তাহলে সাইন ইনভার্স 0 মানে কি, আমরা একটু আগে বলেছি সাইন ইনভার্স 0 মানে 0, অর্থাৎ এক্স যদি 0-র খুবই খুবই কাছাকাছি হয়, তাহলে সাইন ইনভার্স 0 বা সাইন ইনভার্স এক্স 0-র খুবই খুবই কাছাকাছি হবে। আর সাইন ইনভার্স এক্স মানেই তো আসলে থিটা, তার মানে এক্স এর লিমিট যদি হয় তোমার টেন্স টু 0, অর্থাৎ থিটার লিমিটও এখানে টেন্স টু 0, ঠিক আছে, থিটার লিমিট এখানে টেন্স টু 0, একই লজিকে। সো লেখো থিটা টেন্স টু 0। আর এটা হচ্ছে আমাদের লিমিটের একটা ফর্মুলা, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম ক্লাসে। সেটা হচ্ছে উপরে যদি থাকে থিটা, নিচে যদি থাকে সাইন থিটা, আর লিমিট যদি থাকে 0, তাহলে এটার মান হয় 1। এটা হচ্ছে সরাসরি ফর্মুলা ইউজ করছি আমরা। ওকে, সো এটা হচ্ছে সরাসরি একটা ফর্মুলা আমরা ইউজ করলাম। এবার আমরা রাইট সাইডে যাই, ব্যাস আমাদের কিন্তু ম্যাথ শেষ এই পার্টটা। এবার আমরা রাইট সাইডে যাব। রাইট সাইডে এখানে আমরা সেম ভাবে আমরা ধরে নিব লেট tan ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে থিটা, অর্থাৎ এক্স ইকুয়াল টু বলতে পারো tan থিটা। অর্থাৎ তুমি যদি এখানে একটা বসাও, এই জায়গায় বসাও, সো তুমি পাবা যে tan ইনভার্স এক্স এর জায়গায় তুমি কি বসাও, থিটা বসাবা। tan ইনভার্স এক্স এর জায়গায় তুমি থিটা দিয়ে রিপ্লেস করো, আর নিচে এক্স এর জায়গায় তুমি বসাবা হচ্ছে, এক্স এর জায়গায় বসাবা tan থিটা, রাইট, এক্স এর জায়গায় tan থিটা। আর এখানে হবে লিমিট। এখন দেখো আর কিন্তু এক্স এর লিমিট নাই, এটা কিন্তু থিটার লিমিট হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো থিটার লিমিট কিভাবে বের করবা, তুমি যদি
এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে tan ইনভার্স 0 মানে তোমার 0। অর্থাৎ এক্স এর মান 0 যত কাছাকাছি, তোমার এই থিটার মানটাও 0 ততই কাছাকাছি। অর্থাৎ এক্স এর লিমিট যদি টেন্ডস টু 0 হয়, এখানে থিটার লিমিটও টেন্ডস টু 0। ঠিক এটা যেমন একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, এবং এই ফর্মুলাতেও এটার রেজাল্ট হচ্ছে 1। ঠিক আছে? সো এটার রেজাল্ট হবে কত? 1। সো এই হচ্ছে এই দুইটা প্রবলেম। দেখো খুবই সিমিলার দেখতে। আশা করা যায় এটা বুঝতে পারছো।